নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে চলে এলাম এই ডিজাইনার বেল স্লিভ ব্লাউজের কাটিং স্টিচিং তোমাদের সাথে শেয়ার করতে। তো আমি এটা প্রিন্সেস কাটে শেয়ার করব। প্রিন্সেস কাটের কাটিং ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে, তারপরেও আমি তোমাদের আজকে নতুন করে আবারও দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমি প্রথমে ব্যাক পার্টে কাটিং করব, সেই জন্য আমি ডাবল ফোল্ড কাপড় নিয়েছি। আর এটা লেন্থটা আমি নিলাম 15 ইঞ্চিতে, কারণ আমার তৈরি ব্লাউজটা হবে 14 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা নেওয়া আছে। ওপরে নিচে এরকমের দাগ দিয়ে আমি সোজা করে নিলাম। আর যেহেতু এটা আমার পেছন দিকে খোলা হবে, মানে ব্যাক সাইডে আমার ওপেন থাকবে, সেজন্য আমি এখানে 1/2 ইঞ্চি কাপড় ছেড়ে দিয়েছি। এবার আমি এখান থেকে শোল্ডারের মাপটা নেব। শোল্ডার নিয়েছি আমি 5 ইঞ্চি, একদম পিঠটা অনেকটাই বড় হবে, তাই 5 ইঞ্চিতে শোল্ডার নিয়েছি। আর আর্ম হোল ডাউন করলাম 5.5 ইঞ্চিতে। এবার আমি চেস্টের 4th পার্ট নিয়ে নিচ্ছি, তার সাথে আমি 1/2 ইঞ্চি এক্সট্রা যোগ করেছি। তো এখানে দেখো আমি নিয়েছি 8.5 ইঞ্চি। একইভাবে আমি কোমরের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, তার সাথে আমি 1 ইঞ্চি আরও এক্সট্রা নিয়েছি। এটাও আমার 8.5 ইঞ্চি হয়েছে। এবার এই দাগটা সোজা করে নেব। আর আমি এখান থেকে এক্সট্রা 2 ইঞ্চি মার্জিন নিয়ে নিলাম। এটা তোমরা তোমাদের ইচ্ছে মতো নিতে পারো। এখন আমি আর্ম হোলের রাউন্ড দেবো, তো 1.5 ইঞ্চিতে আমি আর্ম হোলের রাউন্ডটাকে দিয়ে নিলাম। তো এটা আমাদের ব্যাক পার্টের সম্পূর্ণ মার্কিং কমপ্লিট হয়ে গেল। তো ব্যাক পার্টের মার্কিংয়ের উপর থেকে কাটিং আমরা করে নিচ্ছি। এরপর কি করব, আমরা আবারও একটা ডবল ফোল্ড কাপড় নিয়েছি। এবারে সামনের দিকটা কিন্তু ফোল্ড আছে, মানে ফোল্ডের দিকটা আমার দিকে, আর ব্যাক পার্টটা এর উপর বসিয়ে সেম যেরকম আছে ট্রেস করে নিচ্ছি। তো এখন ব্যাক পার্ট অনুযায়ী ফ্রন্ট পার্টে সেম অ্যাজ ইট ইজ মার্কিং করে নিতে হবে। এরপর যখন আমি ফ্রন্ট পার্টে কাটিং করব, তখন ভালোভাবে বুঝিয়ে দেব যে কোন কোন জায়গায় আমাদের এক্সট্রা নিতে হবে। এর থেকে ব্যাক পার্টটাকে আমি সরিয়ে দিলাম। এখন দেখো, ওপর দিকে সাইডের দিকে ফিটিংসের যে লাইন আছে, সেখানে উপর দিকে 1/2 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। আর কোমরের দিকে মানে ওয়েস্ট লাইন বরাবর এখানে নিলাম 1.5 ইঞ্চি বেশি। আর একদম নিচের দিক থেকে 1/2 ইঞ্চি বেশি নিয়ে আমি এটাকে মার্কিং করে নিচ্ছি। তো এবার দেখো, আমি প্রিন্সেস কাটের জন্য শেপ দেব। তার আগে আমি 1/2 ইঞ্চি মতো আর্মহোলের দিকে ফ্রন্ট আর্মহোলের শেপ দিয়ে নিলাম। এখন টোটাল আর্মহোল কতটা রাউন্ড আছে সেটা মেজার করে নেব। মেজার করে দেখছি যে 2 ইঞ্চি ফিটিংসের বাদ দিয়ে সেটা আমার 9 ইঞ্চি মতো আছে। তো 1/2 ইঞ্চি 4.5 আমি এখানে একটা মার্কিং করলাম। এবার উপর থেকে আমি টাক্স পয়েন্টের জন্য যে মাপটা আছে সেটা বের করলাম 10 ইঞ্চিতে। এবার আমি ফুল বাস্টের 4 ভাগের 1 ভাগ নিয়ে এখানে একটা সোজা দাগ টেনে নিলাম। তো এবার আমি প্রিন্সেস কাটে মার্কিং করব এই লাইন বরাবর। তো এই লাইন বরাবর নিচের দিকে আমি সোজা দাগ টেনে নিলাম। আমাদের টোটাল 2.5 ইঞ্চি কাপড় কোমরের দিকে বেশি আছে। ব্যাক পার্টে 1 ইঞ্চি নিয়েছিলাম, ফ্রন্ট পার্টের জন্য আরও 1.5 ইঞ্চি নিয়েছি টোটাল। তো এখানে আমার 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে, তাহলে 2 ইঞ্চি মতো আমি এখানে প্রিন্সেস কাটের জন্য টেকিংটা দিতে পারবো সামনের দিকে। এবার এভাবে হাত দিয়েই প্রিন্সেস কাটের শেপটা দিয়ে নিচ্ছি, মানে যে 3টে পয়েন্ট আমার এলো, এই 3টে পয়েন্ট আমি এরকমভাবে মিলিয়ে নিচ্ছি। এবার দেখো, 1/2 ইঞ্চি যে বেশি নিয়েছিলাম সামনের দিকে, কোমরের দিকে তো মেলাতে হবে। তো কোমরের দিকে আমি এটা তুলে দেবো এরকমভাবে, তাহলে আমাদের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টে পারফেক্ট শেপ চলে আসবে। তো এই বরাবর এবার আমি কাটিং করে নিচ্ছি। তো এরপর আমাদের বেল স্লিভের জন্য কাটিং করতে হবে, যেটা মূল আকর্ষণ এই ব্লাউজটার। তো সেটা আমি তোমাদের ডিটেলসে দেখাবো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি তোমরা খুব সহজেই বেল স্লিভসের কাটিংটা এই ভিডিওটা দেখে বুঝে নিতে পারবে, শিখে নিতে পারবে। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। দেখো, এই কাটিংগুলো কমপ্লিট হয়ে গেছে। লাইনিংয়ের উপর আমি কাট করেছি, আমি মেন কাপড়ের উপরে লাইনিংগুলো পেতে কিন্তু কাটিং করে নেব। তো এবার দেখো, আমি গলার জন্য যে ব্যাক পার্টটা নিয়ে নিয়েছি, তো ব্যাক পার্টের গলার চওড়াটা নিয়েছি আমি 2 ইঞ্চি, আর গলার ডিপটা নেব এখানে 12 ইঞ্চি মতো। তো এটা একটু হালকা রাউন্ড ভি টাইপের শেপ হবে। এরকমভাবে আমি প্রথমে ভি নেক ড্র করে হালকা রাউন্ড শেপ দিয়ে নেব।
এই ব্লাউজটা কিন্তু পেছন দিকে কোথাও আমরা হুক বা কিছু বোতাম লাগাবো না, আমরা টোটালি দুটো ফিতে দিয়ে খুব সুন্দর একটা বাঁধার মতো সিস্টেম করব। তো আলাদা একটা জর্জেটের কাপড়ে, মানে এটা একটা ব্লাউজ পিস ছিল ইয়েলোটা, সেটা থেকে আমি দুটো ফিতে মতো বার করে নিয়েছি আর সেলাই করে নিয়েছি ডবল করে। তো এখানে বাঁধা হবে, তো বো মতো হবে, খুব সুন্দর লুক আসবে। আর এই কাপড়টা দিয়েই আমি সামনের পার্টে যখন পার্টগুলো জয়েন করব সেখানে পাইপিং লাগাবো। প্রিন্সেস কাটের যে শেপটা হবে সেখানে পাইপিং তৈরি করব। তো সেজন্য দেখো আমি তেরচা পট্টি কাট করে নিয়েছি। এখানে প্রথমে তেরচা পট্টি দিয়ে আমি পাইপিংটা লাগিয়ে তারপরে আমি প্রিন্সেস কাটের পার্টগুলো জয়েন করব। তো জয়েন করার পরে কীরকম হচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। এখন দেখো আমি বাকি কাপড়টা যেটা আছে জর্জেট কাপড়ের যে পিসটা সেটা নিয়েছি। আমি বেল স্লিভের লেয়ারগুলো কাট করব, সেজন্য দুটো কাপড় নিয়েছি এবং সেটাকে 4 ভাঁজে ভাঁজ করলাম। তো দুদিকে হাতা তৈরি হয়ে যাবে একটা করে লেয়ার। এটা স্মল লেয়ারটা আমি আগে তৈরি করছি, সেই জন্য দেখো আমি রাউন্ডে এরকমভাবে ঘুরিয়ে, যেরকমভাবে আমব্রেলা স্কার্ট কাট করা হয় সেম প্রসেসে আমি হাতাটা কাট করে নেব। তো এটা 6.5 ইঞ্চিতে টোটাল ঘুরিয়ে ঘুরিয়ে আমি রাউন্ড শেপ দিয়ে নিলাম। এখন এটা আমি এই বরাবর কাটিং করে নিচ্ছি। তো দেখো দুখানা ছোট রাউন্ড পার্ট আমরা পেয়ে গেলাম। আর এর থেকে একটু বড় করে আরও দুখানা লেয়ার আমি তৈরি করেছি। আর এই লেয়ারের উপরে, স্মল লেয়ারের উপরে আমি হাতার সাথে জয়েন করার জন্য মোহরার পার্টটা কাট করে নেব। সেজন্য আমি কি করে করছি দেখে নাও। উপর দিক থেকে 2 ইঞ্চিতে একটা মার্কিং করেছি, করে 2 ইঞ্চিটা বাদ দিয়ে বাকি কাপড়টাকে আমি এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। এবার টোটাল টেপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি 2.5 ইঞ্চি দূরত্বে ঘুরিয়ে ঘুরিয়ে একটা শেপ দেব। দেখো এটা 2.5 ইঞ্চি দূরত্বে শেপটা দিচ্ছি, তাহলে আমার একদম পারফেক্ট মোহরা অনুযায়ী এটা সেট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। আমি ছোট লেয়ারের উপরে মোহরার কাটিংটা করে দেখালাম, সেম ভাবে আমি একই কাটিং বড় লেয়ার দুটোর উপরেও করে নেব। দেখো এটা বড় লেয়ার দুটো নিয়েছি, বড় লেয়ারে আমার একটু জয়েন্ট এসেছে, সেটা কোনো অসুবিধা হবে না। এইভাবে বড় লেয়ারটাকেও আমি ডবল ভাঁজ করে নিলাম লেয়ার দুটোকে, তার উপরে ছোট লেয়ার দুটো বসিয়ে নিয়েছি, দিয়ে আমি যে রাউন্ড শেপটা করেছি মোহরা জয়েন করা সেটা একইভাবে ট্রেস করে নিলাম। আমি দেখিয়ে দিচ্ছি বড় লেয়ারটা নিচের দিক থেকে উপরের দিক থেকে 1 ইঞ্চি আর নিচের দিক থেকে 2 ইঞ্চি মতো বড় আছে ছোটটার থেকে। তো একইভাবে মোহরার জন্য যে রাউন্ডটা কাট করেছি সেটা করে নিলাম। এরপরে আমি যখন এটা সেলাই করব তোমাদের বুঝিয়ে দেব কি করে করতে হবে। এখন আমি ফ্রন্ট পার্টের গলাটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। তো এই জন্য আমি পেপার পেস্টিং নিয়েছি, পেপার পেস্টিংটাকে ফোল্ড করে নিচ্ছি, ডাবল ফোল্ড। আমি একটা সুইট হার্ট শেপ করব। তো 2 ইঞ্চি যেহেতু চওড়া আমাদের গলা চওড়াটা আছে, সেই অনুযায়ী মার্কিং করছি 2 ইঞ্চিতে। ডিপটা তোমরা তোমাদের ইচ্ছা মতো রাখবে, আমি এখানে 6.5 ইঞ্চিতে মার্কিং করলাম, দিয়ে একটা বক্স তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা পান শেপ দিয়ে নিচ্ছি। তো এই শেপ বরাবর কাটিং করব এবং 1/2 ইঞ্চির থেকে একটু বেশি রেখে পেপার পেস্টিংটা কাটিং করে নিলাম। লাইনিংয়ের উপর আমি এটাকে প্রেস করে নেব, প্রেস করে আমি গলার সাথে পেস্টিং পেপারটা যেটা করেছি সেটা অ্যাটাচ করে নিয়েছি। এবং দেখো যে পাইপিং কন্ট্রাস্ট দেখিয়েছিলাম সেটাও আমি জয়েন করে নিয়েছি। তো এটা গলায় আমাদের এভাবে অ্যাটাচ করে নিতে হবে, তো গলাটা তৈরি হয়ে যাবে। আর এখানে প্রিন্সেস কাটের যে শেপটা আছে দুদিকে, সেই শেপটাও আমি লাগিয়ে নিচ্ছি, অ্যাটাচ করে নিচ্ছি, করে ফ্রন্ট পার্টটা তৈরি করে আমি তোমাদের সাথে লুকটা শেয়ার করছি। তো দেখো এটা আমি করে নিয়েছি। এবার গলার পট্টিটা এরকমভাবে উল্টে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং চলে আসবে। আর সামনে পার্ট দুটো আমি জোড়া লাগিয়ে নিয়েছি। প্রিন্সেস কাটের শেপটা কত সুন্দর দেখো, বোঝা যাচ্ছে পাইপিংটা লাগানোর জন্য, দেখতেও ভালো লাগছে। ব্যাক পার্টটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি, ফিতা দুটো জয়েন করে নিয়েছি পেছন দিকে।
এখানে একটা রাউন্ড ভি টাইপের শেপ এসছে, টেকিন দিয়ে আমি রেডি করে নিয়েছি। এখন ডাউন পট্টিটা লাগিয়ে নেব, আর সামনে পেছনে দুদিকেই ডাউন পট্টি আমি লাগিয়ে নেব। আর এখানে শোল্ডার আমি জয়েন করে নেব, দিয়ে আমি ফিটিংস দিয়ে নিচ্ছি। তো টোটাল বডি পার্টটা আমি তৈরি করে নিয়েছি, শুধুমাত্র আমাদের এখানে হাতাটাই জয়েন করা বাকি আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরকমভাবে পেছন দিকে বোটা হবে, যেটা আমি তোমাদের বলেছিলাম। এখন হাতার পার্টগুলো সেটাও আমি দেখো এজগুলো পিকো করে নিয়েছি, তাতে লুকটা কিন্তু খুব সুন্দর আসছে। তোমাদের কাছে যদি পিকো মেশিন না থাকে তোমরা সরু করে ফোল্ড করে ভেঙে নিতে পারো। আর যেহেতু দুটো দুটো করে পার্ট ছিল, একটা করে ছোট একটা করে বড়, দুটোরই একটার উপর আরেকটা পার্ট রেখে এরকমভাবে ছোট পার্টটা উপর দিকে রেখে একটা রাফ স্টিচ দিয়ে জয়েন করেছি। এখন মোহরাটা এরকমভাবে জয়েন করতে হবে, যেরকমভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি। আর এই হলো আমাদের ব্লাউজটার ফাইনাল লুক। কেমন লাগছে ব্লাউজটা আমাকে অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিয়ে আমার পাশেই থেকো। আর তোমরা যদি এটা ট্রাই করো বাড়িতে আমাকে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার কোনো নতুন আইডিয়ার সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ রেখো, সকলকে ভালো রেখো। টাটা।